ভাই মার্কা আছে, মার্কা আছে, কোন সে মার্কা? আরো জোরে, রংপুর থেকে বিজয়ের মার্কা। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ 54 বছরে যে কারণে পিছিয়ে আছে তার অনেকগুলো কারণ থাকতে পারে বা আছে, কিন্তু দুটি কারণ প্রধান। এর একটি হলো যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে, এশার আজান শুনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদা তথা মানুষের একমাত্র বিশ্বাস কালজয়ী আদর্শ ইসলামকে বাদ দিয়ে ভারতীয় আদর্শ দিয়ে 54 বছর দেশ শাসন করা হয়েছে। যদি দেশে শান্তি আনতে হয় আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে। 2 নাম্বার মূল কারণ হচ্ছে আমাদের নতজানু দুর্বল নেতৃত্ব, যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার সেলের মুখে মাঠ ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়। এইরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে। দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিমুখ থেকেছে, যার জন্য ফ্যাসিবাদ দীর্ঘদিন বাংলাদেশে কায়েম ছিল। যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কাউইয়ুল আমিন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর সেই শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব 54 বছরে জামাত ইসলামী তৈরি করেছে। জামাত ইসলামী একজন ডাক্তার শফিকুর রহমান তৈরি করেছে, জেলে বারবার জেলে গিয়েও নির্যাতিত হয়েও তিনি একটু আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই। তার সহকর্মীরা তার উপস্থিতিতে সাহসিকতার সাথে দলকে সামনে এগিয়ে নিয়েছে। জামাত ইসলামী কেমন শক্তিশালী নেতৃত্ব তৈরি করেছে তার প্রমাণ আমাদের প্রিয় নেতা মজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম। তাকে জেলে যখন বলা হয়েছিল আপনার তো ফাঁসি হয়ে যাবে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তিনি প্রত্যুত্তরে বলেছিলেন আমি তো শাহাদাতের মৃত্যু চাই, কিন্তু সাথে এটাও বলেছিলেন যে আল্লাহর ইচ্ছায় ওরা আমাকে ফাঁসি দিতে পারবেন না। আল্লাহর ইচ্ছায় তার কথাই প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। রংপুরবাসী এইবার বাংলাদেশকে জামাত ইসলামীকে এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে একটা বড় চমক আপনারা দেখাবেন। যেটা দেখিয়েছিল আমাদের সাতক্ষীরা জেলা, তারা 4টি আসনে জামাতকে বিজয়ী করে তাদের মর্যাদাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল। এবার মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে রংপুর বিভাগের 33টা আসন জামাতকে আপনারা উপহার দেবেন। এর জন্য যে শ্রম দেওয়া লাগে, পরিশ্রম করা লাগে, যে জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, দাম দিতে হয়, অর্থ দিতে হয়, সবকিছু দিয়ে আপনারা বাংলাদেশকে শক্তিশালী করার জন্য, জামাতকে শক্তিশালী করার জন্য, এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশকে 33 আসন উপহার দেওয়ার জন্য আপনারা কি লড়াই করতে রাজি আছেন? তাইলে আমরা সবাই মিলে একটা স্লোগান ধরি, এ ভাই মার্কা আছে, মার্কা আছে, কোন সে মার্কা? আরো জোরে, রংপুর থেকে বিজয়ের মার্কা এটিএম আজহারুল ইসলামের মার্কা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।